ভালো আছি, বাট আপু গত 4 দিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশে একদিনে মাত্র 32টা ধর্ষণ হয়েছে, যেটি আসলে ভারতকে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে নারী হিসাবে ঠিক কতটা নিজেকে আসলে সুরক্ষিত মনে করেন? আসলে আপনি সুরক্ষিত হইতে লাভ নেই, আমার পাশের মানুষ সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি আমার কোনো প্রবলেম নাই যে আমি শুধু ঘরে বসে কাঁদবো, ফেসবুকে একটা স্ট্যাটাস দিব, এটাই আমার কাজ, আমি এটাই করছি। এভাবে কি চলতে থাকবে? আপনারা জানেন, আমরা কিভাবে জানি? আপনারা জানেন, দায়িত্ব শুধু আমার একার না। আমাদের তো এখানে আইনের প্রচার আছে, কিন্তু এটা এখন প্রয়োগটা নাই। কি করা যায় এই সমস্যা রোধ করার জন্য? কি মনে হয়? জানি না, গুলিকর ধর্ষণের কারণে পুরো পুরুষ জাতি তো আর দোষিত না। যারা ধর্ষণ করে তারা আসলে মানুষের বিকৃত। এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি? আপনারা হচ্ছেন সেলিব্রিটি, পাবলিক সেই ক্ষেত্রে এই যে ঘটনাগুলো হচ্ছে, আপনারা সেলিব্রিটি কতটুকু ভূমিকা নিচ্ছেন বা প্রতিবাদ জানাচ্ছেন? আমাদের প্রতিবাদ দেখেন না, যখন পোশাক নিয়ে কথা যে বলছি, তো সবার বেশি টার্গেটেড তো আমরা। একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে, বাবা মা তুলে গালি দিচ্ছে, তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটাকে সার্চ করেন, লিখে তাকে 10টা গালি দিয়ে আসেন? তাকে দেন না। আপনারা তো কিছু করছেন না, আমরা কি করবো? সবচেয়ে বেশি পুলিশের শিকার আমরা হই যারা আমরা আর্টিস্টের কাজ করছি। আপনার সরকারের কাছে আপনার ভাবনাটা, আপনার চিন্তা ভাবনাটা কি প্রকাশ করতে চান, এবং আপনার পরামর্শ কি থাকবে রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের কাছে পরামর্শের কিছু নাই। মানুষ মানবিকতা একটু গ্রহ, মানসিকতা একটু উঠে যাক, শুধু এটাই বলা হচ্ছে। শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর অসভ্য অশালীন কথা কেউ বলবে, আমি এখন কাঁদছি, আমি স্টিল শিবরি, আমি জানি না আমি কি করবো। দ্রুত ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। এটা কি এই বর্তমান সরকার কি এটার ব্যবস্থা নিতে পারবে বলে জানি না, আলোচনা তো চলেই সারাক্ষণ, সবটুকু পর্যালোচনা আলোচনা চলে সারাক্ষণ, জানি না। আবদার, দাবি এবং অনুরোধ, আসলে আবদার দাবি বলে তো লাভ নেই, এখন অনুরোধ সমাধান, বিচারের আওতায় সবাইকে নিয়ে আসে, দ্রুত সমাধান। আমরা শিক্ষিত হচ্ছি, আধুনিক হচ্ছি, কোথায় শিক্ষিত, কোথায় আধুনিক? এটা আধুনিকতার নমুনা, এটা কোনো আধুনিকতার নমুনা না, শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে। তো এইসব কথা বলে লাভ নাই। আর আপনারাও যে আছেন না, যে ক্যামেরার পেছনে, তাদেরও না অ্যাক্টিভ হতে হবে, তাদেরও অনেক কিছু করার আছে। আচ্ছা, যতদিন যাচ্ছে নারীদের যে বাংলাদেশ নিরাপদ হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না, এই জন্যই কথাটা বলছি। শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় নিরাপত্তা নাই, খাবার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নেই। শিক্ষিত হলেই হবে। অভিনয় শিল্পীরাও কিন্তু সম্প্রতি কয়েকজন নারী অভিনেত্রীরা তারা নিয়ে গিয়ে বাধা অভিনয়ের কাজের জায়গাটা নারীদের মনে হয় বেশি, কেন জানি না, অনেক কথা